ছোট্ট একটি ইলেকট্রনিক্স দোকান, যে দোকানে দুজন মানুষ প্রবেশ করাই কঠিন। এই ছোট্ট ব্যবসা দিয়েই মোহাম্মদপুরের রুহুল মেহেদীর জীবন অতিবাহিত করলেও পশুপ্রেমে যেন পিছু পা হননি তিনি। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবগত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্দেশ দেন তার খোঁজ খবর নিতে। প্রাণীরা না বুঝতে পারে যে কার কাছে যাওয়া যাবে, কার কাছে যাওয়া যাবে না, কে ওয়েলকাম করছে তাকে, কে তাকে আদর করে। ওনার ওই লাভটা বুঝতে পারছে বেজিরা, যার কারণে ওই বেজিরা ওনার প্রতি আকৃষ্ট এবং আসে। উনি মোহাম্মদপুর এলাকার কিছু গলিতে কুকুরদের সেবা করেন, নিজের টাকায় উনি খাবার কিনে খাওয়ান। তো তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা ওনার পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকার করেছি ওনাকে। প্রাণী রিলেটেড যে কোনো কাজে উনি আমাদের সহযোগিতা পাবে এবং আমাদেরকে পাশে পাবে। এ সময় দীর্ঘদিন যাবৎ পশুপ্রেমে নিয়োজিত থাকার কথাও ব্যক্ত করেন পশুপ্রেমী রুহুল মেহেদী। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের দেশে মানুষ মারা গেলে বিচার হতো না, আর আজকে পশু মারলে তার বিচার হচ্ছে। দেশ ও শান্তির জন্য আমরা যারা পশু নিয়ে কাজ করি তারা কিন্তু আমাদের নিজেদের জন্য করি না। আল্লাহ যদি খুশি থাকে তাহলে অবশ্যই দেশের উপর শান্তি বিরাজমান হবে। মহান বিজয় দিবসে দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ইত্যাদি সার্ভিস সেন্টারে উপস্থিত হন আমরা বিএনপি পরিবারের নেতৃত্ববৃন্দ সহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপহার দেয়া হয় পশুপ্রেমী রুহুল মেহেদীকে। গতকালকে সকালবেলা আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমান হঠাৎ আমাদের একটি ফুটেজ পাঠিয়েছে। আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে ওনাকে আমরাও একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত মেম্বার করব। এটার আজকে আমরা একটা ফর্ম ওনাকে হাতে তুলে দেব। প্রাণীদের প্রতি মমত্ববোধের কথাও ব্যক্ত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটা তৈরি করার জন্য আজকে বৃক্ষ, পাখি, প্রাণী, মানুষ সবই প্রত্যেকটিরই অত্যন্ত প্রয়োজন আছে। তবে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিএনপির শীর্ষস্থানীয় এ নেতা। আজকে আপনার হাদি, ওসমান হাদি, সে ওসমান হাদিকে গুলি করলো, সে প্রার্থী, তার তো শত্রু থাকার কথা না, কিন্তু তারা কাকে টার্গেট করেছে? এর সাথে নিশ্চয়ই জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত আছে। আজকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শেখ হাসিনা তার নানা অডিওর মধ্যে উস্কানি দিচ্ছেন, আক্রমণের কথা বলছেন, হুঙ্কার দিচ্ছেন, এবং বাংলাদেশে যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় সেইটার জন্য তিনি নানা ধরনের শুটার, ক্যাডার এগুলো তিনি বাংলাদেশে ঢুকাচ্ছেন, পাঠাচ্ছেন। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।